জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ চিত্তে ভক্তি বিনম্র প্রণাম। আমি সুকমল ওম জয় গুরু নিগমানন্দ ইউটিউব চ্যানেলে আজকে উপস্থাপন করছি আত্মতত্ত্ব। প্রথমে আত্মতত্ত্ব অবধারণ করিতে হইবে। শুক্র শনি তয়োর যোগে পঞ্চভূতাত্মিকা তনু পাতাল স্বর্গ পর্যন্তম আত্মতত্ত্বং তদুচ্যতে। তন্ত্রবচন। শুক্র ও শনির যোগে যে পঞ্চভূতাত্মক স্থূল দেহ, তাহার পাতাল হইতে স্বর্গ পর্যন্ত অর্থাৎ আপাদমস্তকে আত্মতত্ত্ব বলে। পঞ্চভূতাত্মক স্থূল শরীর কাহাকে বলে? না, রসাদি পঞ্চীকৃত ভূত সম্ভবং ভোগালয়ং সুখ দুঃখাদি কর্মণাম শরীর মদ্যন্ত বদাদি কর্মজং মায়াময়ং স্থূল মুপাধিমাত্মনঃ। রাম গীতা। যথা ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বুম। এই পঞ্চীকৃত পঞ্চভূতাত্মক, যাহা সুখ দুঃখাদির কারণ স্বরূপ, যাহা কর্মভোগের আলয়, যাহা উৎপত্তি ও নাশযুক্ত, যাহা প্রারব্ধ কর্মজ, যাহা মায়ার বিকার স্বরূপ, সেই অন্নময় শরীরকে স্থূল শরীর বলে। স্থূল দেহের পদতল হইতে মস্তক পর্যন্ত সমগ্র অবয়বকে চতুর্দশ ভুবন অর্থাৎ সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গ বলে। এই সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গযুক্ত চতুর্দশ ভুবনময় স্থূল দেহটি যে পঞ্চভূতাত্মক জন্ম, মৃত্যু এবং কৌমার যৌবনাদি বিকারযুক্ত, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিরূপ অবস্থাপন্ন এবং প্রারব্ধ কর্ম ও সুখ দুঃখাদি ভোগের যে আলয় স্বরূপ, এই সমস্ত তত্ত্ব প্রকৃত রূপে অবগত হওয়ার নাম আত্মতত্ত্ব এবং তত্ত্বস্বরূপ অনুভব করণ জন্য যে ষটচক্র জ্ঞান, তাহাই আত্মতত্ত্ব জ্ঞান বলিয়া কথিত হয়। সাধন ব্যতীত মায়া বিমোহিত জীবের এই আত্মজ্ঞান সহজে উদয় হয় না। এজন্য যম নিয়মাদি সাধনান্তর প্রাণায়াম দ্বারা ষটচক্র ভেদ করিয়া সমদমাদির সাধন করিলে আত্মজ্ঞান প্রস্ফুটিত হইয়া থাকে। আত্মজ্ঞানের বীজ সকল দেহেই নিহিত হইয়াছে, কিন্তু তাহার সাধন বা অভ্যাস না করিলে প্রস্ফুটিত, বর্ধিত ও প্রকাশিত হয় না। এজন্য সাধন করিতে হয়। সাধন করিলেই আত্মজ্ঞান জন্মে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকের মতন এইখানে সমাপ্ত করলাম। ভক্ত ভাগবত ও ভগবানের জয় হোক। আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছায় কুশলে থাকুন। এরপরের নেক্সট ভিডিওতে দেখা হবে। এরপরের বিষয় থাকছে প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।